নমস্কার। আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আমি অমিতাভ আপনাদের সঙ্গে আরও একবার। আজকে সারাদিন ধরে চারিদিকে মাইকের আওয়াজ, এখনও মাইকের আওয়াজ বাইরে, কারণ আজ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা হচ্ছেন আমাদের কর্ম, জ্ঞান, শিল্পের দেবতা এবং তার দ্বারা অনেক কিছু সৃষ্টি হয়েছে। কথিত আছে যে লঙ্কার যে রাজপ্রাসাদ, লঙ্কা নগরী তার দ্বারা তৈরি, এমনকি শ্রীক্ষেত্র, পরে যার নাম পুরী, তার জগন্নাথ দেব যিনি তৈরি করেছিলেন, বলা হয় তিনি ছদ্মবেশে এসে স্বয়ং বিশ্বকর্মাই সেটি তৈরি করেছিলেন। এরকম নানান ঘটনা, কিন্তু তার মধ্যে আরও কিছু ঘটনা রয়েছে। যেমন ধরুন, বিশ্বকর্মার তৈরি করা দুটো ধনুক, তার মধ্যে একটি তিনি দিয়েছিলেন শিবকে, অপরটি দিয়েছিলেন শ্রী বিষ্ণুকে, ভগবান বিষ্ণুকে। শিবের সেই ধনুক পরবর্তীকালে যেটি রাম ভঙ্গ করেন, রামায়ণে আমরা জানতে পারি হরধনু ভঙ্গ, এবং সেটি ভঙ্গ করেই তিনি সীতাকে বিবাহ করেন। আর অপর যে ধনুকটি বিষ্ণুকে দিয়েছিলেন বিশ্বকর্মা, সেই ধনুকটি পরবর্তীকালে বিষ্ণু দিয়ে দেন পরশুরামকে, এবং সেই ধনুকে জ্যা আরোপ করে পরশুরামের দর্পচূর্ণ করেছিলেন রামচন্দ্র। রামায়ণে এ বিষয়টি রয়েছে। পুষ্পক রথ বানিয়েছিলেন বিশ্বকর্মা, শোনা যায় স্বয়ং ব্রহ্মার জন্য। পরবর্তীকালে সেই তখনকার দিনে দাঁড়িয়ে প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক সেই পুষ্পক রথ ব্রহ্মা দিয়ে দেন কুবেরকে। কুবেরের কাছ থেকে সেই রথ আবার অধিকার করে নেন স্বয়ং রাবণ। বৃহস্পতির ভগিনী বর্ণবনিনীর সঙ্গে অষ্টম বসুর অন্যতম বসু প্রভাস, তাদের মিলনে জন্ম হয়েছিল বিশ্বকর্মার। এটি পুরাণে বলা আছে। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে যে ব্রহ্মার নাভিপদ্ম থেকে জন্ম বিশ্বকর্মার। তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে সব থেকে বড় কথা, বিশ্বকর্মা পুজোর মধ্যে দিয়ে রীতিমতোভাবে ঢাকের সেই আওয়াজ যখন কানে আসে, তখন মনে হয় আর হাতে গোনা কয়েকটা দিন, কারণ মা আসছে। তাই বিশ্বকর্মা পুজো একটা আলাদা আবহ তৈরি করে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকে বিশ্বকর্মা পুজো নিয়ে নয়, আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি স্বয়ং বাঙালির অন্যতম বিশ্বকর্মা কিনা জানি না, তবে তিনি সব্যসাচীও হতে পারেন, মা সরস্বতীর বরপুত্র হতে পারেন। ঘটনার সূত্রপাত একটা ছোট্ট তার জীবনের অংশ মাত্র। এটা দিয়ে আজকের যারা ছাত্রছাত্রী, যাদেরকে অনেকে বলেন তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু ইচ্ছা শক্তি আর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে কতটা বড় ফলাফল এনে দিতে পারে, এই মহা মানবের এই ছোট্ট ঘটনাটা তাই আজকে তুলে ধরার চেষ্টা আনকাট রাতের গল্পে। র্যাভেন্স কলেজিয়েট স্কুল, ক্লাস চলছে ক্লাস 7-এর। ক্লাস নিচ্ছেন সংস্কৃতের বিশ্বনাথ কাব্যতীর্থ। হঠাৎ করে ক্লাসে ঢুকলেন প্রধান শিক্ষক বেনি মাধব দাস, সঙ্গে একটি ছাত্র। ক্লাসে প্রবেশ করার পর বিশ্বনাথ কাব্যতীর্থ, যিনি সংস্কৃতের ক্লাস নিচ্ছিলেন, তাকে প্রধান শিক্ষক অর্থাৎ বিশ্বনাথ বাবু বললেন যে ইনি, অর্থাৎ এই ছেলেটি, এখন ইনি বলা যাবে না, তখন সে খুবই ছোট, এই ছেলেটি আজকে থেকে এই স্কুলে ভর্তি হয়েছে, আপনার ক্লাসে এই আমি নিয়ে এলাম, ও আজকে থেকে আপনাদের মাধ্যমেই পড়াশুনো শিখে আপনাদের সহযোগিতায় এই স্কুলের সমস্ত কিছু রপ্ত করার চেষ্টা করবে। যাই হোক, প্রধান শিক্ষক তো চলে গেলেন। ছাত্রটি ক্লাসে বসে যখন রয়েছে চুপচাপ, বিশ্বনাথ কাব্যতীর্থ অর্থাৎ সেই সংস্কৃতের শিক্ষক তিনি এগিয়ে এলেন, এসে জিজ্ঞেস করলেন নাম কি? ছাত্রটি উত্তর দিল সুভাষচন্দ্র বসু। এর আগে কোন স্কুলে পড়তে? ছাত্রটি বলল প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল। ও, তাই স্কুলে পড়লে কেন? এই স্কুলে পড়তে এলে কেন? না, ওখানে বাংলাটা শেখানো হতো না, আর সংস্কৃতও জানতাম না, এগুলো পড়ানো হতো না।
বাংলা অক্ষর জ্ঞান নেই, সংস্কৃত জানো না, শব্দরূপ ধাতুরূপ সে কি, মাতৃভাষাটাই তোমায় শেখানো হতো না? এরকম বললেন বিশ্বনাথ কাব্যতীর্থ। ছাত্রটি মুখ নিচু করে আছে। তারপরে বললেন, বাংলা পড়তে পারো? বলল, না, আমি বাংলা অক্ষরটা পর্যন্ত শেখার সুযোগ পাইনি। খানিকটা বিদ্রূপের স্বরে বিশ্বনাথ কাব্যতীর্থ বললেন, তোমার দ্বারা কিচ্ছু হবে না, থাকো। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেছে। প্রধান শিক্ষক যিনি ছিলেন ওই রাভেন্স কলেজিয়েট স্কুলের, অর্থাৎ বেণীমাধব দাস, তার একটা অভ্যাস ছিল, তিনি স্কুল চলাকালীন পায়চারি করে ক্লাসরুমের বাইরে দিয়ে ঘুরে বেড়াতেন। বিভিন্ন ক্লাসরুমে বা শ্রেণীকক্ষের ভিতরে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো তিনি নজর রাখতেন। হঠাৎ করে তিনি দেখলেন উল্টো দিক থেকে ওই স্কুলেরই ইংরাজি শিক্ষকের পুত্র, যিনি ক্লাস 7-এ পড়েন এবং পরীক্ষায় প্রথম হওয়ার এরকম সফলতা রয়েছে, তার স্বীকৃতি রয়েছে, তার নাম চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়, ইংরাজি শিক্ষক, অর্থাৎ তার পিতা গোপালচন্দ্র গঙ্গোপাধ্যায়। চারুকে দেখতে পেয়ে বেণীমাধব বাবু তাকে ডাকলেন, চারু শোনো, তোমাদের ক্লাসে একটি নতুন ছেলে ভর্তি হয়েছে। চারু বলল, হ্যাঁ স্যার, ওর নাম সুভাষ, খুব খাঁটি ছেলে। হেড স্যার তখন বললেন, কিন্তু শুনেছি ও তো খুব ভালো স্টুডেন্ট ছিল আগের যে স্কুলে পড়তো। চারু বলল, কিন্তু স্যার ও তো বাংলা খুব একটা জানে না, আর সংস্কৃত একেবারেই জানে না। মুচকি হেসে প্রধান শিক্ষক বললেন, জানো চারু, ও কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে। চারু উত্তর করল, কিন্তু স্যার ও যে বাংলাটা জানেই না, সংস্কৃতও জানে না। চারু চলে যাচ্ছে, প্রধান শিক্ষক নিজের মনে বিড়বিড় করে বলছেন, শিখে ফেলবে, ঠিক শিখে ফেলবে। এরপর চলে আসি ঘটনার একেবারে ক্লাইম্যাক্স পর্যায়ে, যেদিন পরীক্ষার রেজাল্ট আউট হল। ক্লাস 7-এর প্রধান শিক্ষক রুমে ঢোকার আগে চারুকে বাইরে ডাকলেন, কারণ ততক্ষণে ফলাফল প্রকাশ হয়ে গেছে। চারুকে ডেকে বললেন, কি চারু, বলো তোমাদের ক্লাসে এবার তাহলে কি খবর, পরীক্ষার ফলাফল কি? বলল, স্যার আমাদের প্রথম হয়েছে সুভাষ। বলছি, সে কি, তুমি তো প্রথম হতে। বলছে, না স্যার, আমি এবার প্রথম হইনি, আমাদের ক্লাসে এবার সুভাষ প্রথম হয়েছে। অবাক হয়ে বেণীমাধব বাবু চারুকে জিজ্ঞাসা করলেন, সংস্কৃতে কত পেয়েছে সুভাষ? চারুচন্দ্র বললেন, সংস্কৃতে স্যার সুভাষ 100 পেয়েছে। অবাক হলেন, তার থেকে অনেক বেশি গর্ব হলো। চারুর সঙ্গে যখন কথা বলছেন বেণীমাধব বাবু প্রধান শিক্ষক, তখন উল্টো দিক থেকে হন্তদন্ত হয়ে আসছিলেন বিশ্বনাথ কাব্যতীর্থ, সংস্কৃতের সেই শিক্ষক যিনি বলেছিলেন সুভাষচন্দ্রকে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, মাতৃভাষা জানো না, শিখে ফেলবে অল্প কয়েকদিনে। হ্যাঁ, এই কি সম্ভব? বেণীমাধব বাবু সেই সংস্কৃতের শিক্ষক বিশ্বনাথ কাব্যতীর্থকে আসতে দেখে বললেন, এই যে স্যার, কি খবর, একেবারে সুভাষকে 100-তে 100 দিয়ে ফেললেন। বিশ্বনাথ কাব্যতীর্থ সংস্কৃতের শিক্ষক খানিকটা মাথা নত করে মলিন হেসে বললেন প্রধান শিক্ষককে, কি করব স্যার, 100-তে তো আর 110 দেয়া যায় না। ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে ছেলেটি কয়েক মাস আগে বাংলা এবং সংস্কৃত জানতো না, কিন্তু বলেছিল শিখে নেব স্যার। বেণীমাধব বাবু ভরসা রেখেছিলেন এই ছাত্রের প্রতি, বলেছিলেন ঠিক শিখে ফেলবে। সেই ছাত্রটি নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, গায়ের রক্তটা কেমন তীব্র বেগের এক নতুন করে সংকেত দিল না গর্জে ওঠার। তিনিই পারতেন, তিনি পেরেছেন। অনেক অসম্ভবকে সম্ভব করার মতো তিনিই পেরেছিলেন। কয়েক মাসের মধ্যে অক্ষর জ্ঞান না থাকা, বাংলা এবং সংস্কৃত না জানা ছাত্রটি প্রথম শুধু হননি, সংস্কৃতে 100-তে 100 পেয়েছিলেন। এটা অধ্যাবসায়, এটা অঙ্গীকার, এটা প্রতিজ্ঞা, এটা ধৈর্য এবং এটা করে দেখানোর মতো নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট, প্রতিশ্রুতি নিজেকে।
আমরা অন্যদেরকে কমিটমেন্ট করি, কমিটেড উইথ ইউর সেলফ। একটি কথা আছে, কাউকে প্রতিশ্রুতি দেওয়ার দরকার নেই, সে প্রতিশ্রুতি হয়তো ভঙ্গ হতে পারে, কিন্তু কোনো মানুষ যদি নিজেকে প্রতিশ্রুতি দেয়, নিজের সঙ্গে কমিটমেন্ট করে, তাহলে সে সার্থক হয়, সফল হয়। আজকের এই গল্পটি বললাম এই কারণে, যখন ছাত্র অবস্থায় অনেকেই রয়েছে নানান অবস্থার মধ্যে দিয়ে লড়াই করছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সামান্য অংশটুকু বলা যে ইচ্ছে করলে আপনারাও অনেক কিছু করতে পারেন। কে কি বললো দেখার দরকার নেই, নিজের সঙ্গে নিজের প্রতিজ্ঞাটা করুন, নিজের সঙ্গে নিজেকে যুক্ত করুন, নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন, আমি করব, আমি পারব। আনকাট রাতের গল্পে আজকে সুভাষচন্দ্র বসুর, নেতাজির এই অনেকের জানা আবার অনেকের অজানা এই ছোট্ট অংশটুকু বলার উদ্দেশ্য ছাত্রছাত্রীদেরকে যে হার মেনো না, তোমরাও পারবে। যারা পড়াশুনো করছেন, জীবন যুদ্ধে লড়াই করছেন, তাদের সকলের জন্য। আর আজকের আনকাট রাতের গল্প শেষ করবো আর একটা ছোট্ট শিক্ষামূলক ঘটনা দিয়ে। সেটা আপনাদের সকলের সঙ্গেই প্রশ্নটা করছি, একটা প্রশ্ন উত্তর, আর কিচ্ছু না। ধরুন আপনার কাছে ৮৬,৪০০ টাকা রয়েছে, ৮৬,৪০০ টাকা রয়েছে আপনার কাছে। তার থেকে কেউ যদি 10 টাকা, 20 টাকা, 30 টাকা বা 50 টাকা নিয়ে নেয়, তাহলে আপনি কি সেই ৮৬,৪০০ টাকা থেকে সেই 10, 20, 50 টাকা যেটা নিয়ে নেওয়া হয়েছে সেটাকে পেছনে দৌড়াবেন? এই ৮৬,৩৯০, ৩৮০ বা ৩৬০ বা ৩৫০ টাকাটা ফেলে দিয়ে? ধরুন কেউ 10 টাকা নিয়েই দৌড়ে পালিয়ে গেল, তাহলে থাকলো আপনার কাছে ৮৬,৩৯০ টাকা। আপনি সেই টাকাটা ফেলে দিয়ে ওই 10 টাকার পেছনে দৌড়াবেন? আমি জানি আপনারা উত্তর দেবেন কখনোই না। ৮৬,৪০০ টাকা থেকে কেউ 10 টাকা নিয়ে গেলে কেন দৌড়াবো? ৮৬,৩৯০ টাকা আছে তো। ঠিক তাই, ৮৬,৪০০ টাকাটাকে এবার ভাবুন একটা দিন, হিসাব করে দেখুন, একটা দিন কিন্তু ৮৬,৪০০ সেকেন্ড। তার থেকে 10টা সেকেন্ড কেউ হয়তো আপনাকে কোনো একটা কটূক্তির জন্য খরচ করলো একটা দিনের মধ্যে। তার থেকে 10টা সেকেন্ড কেউ হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করলো। তার থেকে 10টা সেকেন্ড কেউ নিয়ে হয়তো আপনার নামে বাজে কথা বলল। বাকি ৮৬,৩৯০ সেকেন্ড, সেই 10 সেকেন্ডের ঘটনাটাকে নিয়ে কেন আপনি নষ্ট করবেন? কেন নষ্ট করবেন? তাই আপনাদের বলবো, ঠিক ওই টাকাটা যেমন আপনি ছেড়ে 10 টাকার পেছনে দৌড়াবেন না, ঠিক তেমনই ৮৬,৩৯০ সেকেন্ডটাকে কখনোই আপনি নষ্ট করবেন না ওই 10 সেকেন্ডের কারো বলার কটু কথা বা কোনো অসম্মান বা অন্য কোনো কিছু যা আপনাকে মন খারাপ করাতে পারে। ওই 10 সেকেন্ডটাকে ভুলে যান, বাকি ৮৬,৩৯০ সেকেন্ডকে মনোসংযোগ দিয়ে ব্যবহার করুন। আমরা প্রায়শই এটা করে থাকি, কেউ একটা কিছু বললো, আমরা মন খারাপ করে সারাটা দিন মন খারাপ করে সেটাকে নিয়েই ভাবতে থাকলাম। আমাকে এটা বললো, কেন বললো? আমাকে এটা বললো, আমাকে এরকমভাবে বলতে পারলো। যে কোনো কাজ করছেন আর বারবার মাথায় সেটা ফিরে আসছে, ওই ৮৬,৩৯০ টাকা বা সেকেন্ডটাকে গুরুত্ব দিন। 10 সেকেন্ডটাকে 10 টাকার মতো ভুলে যান না, তাতেই উন্নতি, তাতেই এগিয়ে যাবেন। তাই প্রত্যেকের কাছে বলবো, ৮৬,৩৯০ সেকেন্ড অত্যন্ত দামি, ঠিক ৮৬,৩৯০ টাকার মতো। ওই 10 টাকা কিংবা 10 সেকেন্ড কেউ যদি নিয়ে নেয়, কটূক্তি করে, বাজে কথা বলে, অপমান করে, মন খারাপ করবেন না। আছে না হাতে বাকি ৮৬,৩৯০, সেটাকে দিয়ে এমন কিছু করুন যাতে ওই 10 সেকেন্ডটা আপনার জীবন থেকে মুছে যায়, ওই 10 টাকাটা আপনার জীবনের কোনো গুরুত্ব না রাখে। এই প্রশ্নটা নিজেকে করুন, ৮৬,৩৯০ টাকাকে গুরুত্ব দেবেন নাকি 10 টাকার পিছনে দৌড়বেন? Tomorrow never come, opportunity never wait, and money never sleep. আমরা দৌড়াই, আসুন না সবাই মিলে দৌড়াই,
ওই ৮৬,৩৯০ সেকেন্ডটাকে কাজে লাগানোর জন্য। 10 সেকেন্ডের বিরক্তি, কুরুচিকর মন্তব্য, অপমান গায়ে না মেখে ৮৬,৩৯০ সেকেন্ড আপনার কাছে আছে, ওটা দান, ওটাকে যথাযোগ্য সম্মান দিন আর সেটাকে ব্যবহার করুন। তাই তো করবেন তো? আজকের আনকাট রাতের গল্প এখানেই শেষ করি। আগামী পর্বে আবার কোনো অজানা বিষয়, অজানা কোনো ঘটনা, কিংবা আমরা জানি আবার অনেকে জানেন না এমন কিছু নিয়ে ফিরে আসব। আমি সঞ্চালক অমিতাভ। আবার দেখা হবে আনকাট রাতের গল্পে পরের পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন, আর হ্যাঁ, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।